আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের এই সুন্দর নকশি কাঁথাটা সেলাই করে দেখাবো। চলেন শুরু করি। এখানে দেখতেই পাচ্ছেন আমি 2.5 ইঞ্চি করে খোপগুলা কেটে নিয়েছি। আমি এটা হোয়াইট পেন্সিল দিয়ে কেটেছি। আপনারা চাইলে কাপড় কাটা চক দিয়েও কাটতে পারেন। এখন আমি দাগের উপর দিয়ে সেলাই করা শুরু করব। আগের থেকেই পেন্সিল দিয়ে দাগটা টেনে নেওয়ার একটাই কারণ, তাহলে সবগুলা খোপ সমান হবে। এখন আবারও আমি সোজাভাবে সেলাইটা করে নিচ্ছি। এখন আমি অফ ক্যামেরায় বাকি 2টা খোপ কেটে নিব। এখন আড়াআড়িভাবে খোপগুলা কাটা শুরু করলাম। এখানে আমি 2 পর্দা কাপড় ব্যবহার করছি আর সুতাও 2 গুণ ব্যবহার করছি। এখন অফ ক্যামেরায় দেখতে পাচ্ছেন বাকি খোপগুলাও কেটে নিয়েছি। এখন হালকা একটু বাঁকা করে করে নিয়ে প্রথম লাইনে সেলাই করা শুরু করেছি। আবারও পাকা করে সেলাই করব, কিন্তু এই সেলাইটা হচ্ছে বেশি ফাঁকা করব না, একটু গায়ে গায়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এখানে দেখতেই পাচ্ছেন অন্য আরেকটা ডিজাইন হয়েছে এর জন্য। আর যদি দেখেন কোনোটাতে বেশি ফাঁক থেকে গেছে তাহলে সেটার মধ্যে দিয়ে একটা দিয়ে ফেলবেন। আবারও দ্বিতীয় লাইনটাই সেম একইভাবে করে নিব। এখানে টোটাল হচ্ছে একটা লাইনে 5টা করে করে সেলাই পড়ছে। দেখতে পাচ্ছেন হালকা একটু কাঁথা ঘোরালেই যেভাবে ঘোরাবেন ঠিক সেইভাবে ততটুকুই আসবে সেলাই করা। তবে আপনারা বড় কাঁথা চাইলে সেম একইভাবে করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরায় আমি বাকিগুলা করে নিয়েছি। এখন আড়াআড়িভাবে সেম একইভাবে সেলাই করে নিব। এই কাঁথাগুলা অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে বড় কাঁথাও করতে পারেন, কিন্তু বড় কাঁথা অনেক সময়ের ব্যাপার। আর এই বড় কাঁথাটা শুধু আমার ফ্যামিলির জন্য করি, তাই ছাড়া বাইরে কখনো করি না। কিন্তু বেবি কাঁথা রেগুলার আমি অর্ডার নিই। দেখতে পাচ্ছেন 5টা হয়ে গেছে। এখন দ্বিতীয় লাইন আবারও সেম একইভাবে একটু বাঁকা বাঁকা করে সেলাইটা করে নিব। ঠিক সেম একইভাবে অফ ক্যামেরায় আমি বাকি সবকিছুই করে নিয়েছি। এখন এখান থেকে হচ্ছে ফিটটা দেখতেই পাচ্ছেন উঠাবো নামাবো। ফিটটা যখন ছেড়ে দিবেন তখন সামনের দিকে আসবে, আর ফিটটা যখন উঁচু করে ধরবেন তাহলে মানে উপরের দিকে উঠবে। দেখতেই পাচ্ছেন আমি যখন উঠাচ্ছি যখন নামাচ্ছি, এটা আপনারা একটু লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন। আবার ওঠালাম আবার নামায় নিলাম। এইটা করতে বেশি কষ্ট বা সময়ের ব্যাপার এমনটা কিন্তু না, কিন্তু প্রথম একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনারা 2-3 বার প্র্যাকটিস করবেন, দেখবেন আমার থেকেও অনেক সুন্দর হবে।
আমার ওইটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এর পরেরটায় আমি হচ্ছে মাথাটা একদিকে দিব আর পিছের সাইডটা আর একদিকেই দিব। প্রত্যেকটা লাইনেই সেম একইভাবেই দিব। ঠিক এইভাবে আরো একটা আমি করে নিব, কিন্তু এইটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ দেখতেই পাবেন এইটার মাথা হচ্ছে আবার উপরের দিকে, মানে এক লাইনে হবে নিচের দিকে, এক লাইনে হবে উপরের দিকে। আর ঠিক এইভাবে আমি সম্পূর্ণ কাঁথাটা সেলাই করা শেষ করব। একইভাবে সম্পূর্ণ কাঁথাটাই সেলাই হবে। এখানে আমি অন্য কোনোভাবে আর সেলাই করব না, এইভাবেই সেলাই করে শেষ করব। কারণ এই কাঁথাটা করার পর আমার মনে হয়েছিল যে এইভাবেই থাকলে বেশি সুন্দর লাগতেছে, এর জন্য আর বেশি আমি করতে যাইনি। মানে বেশি দিলে তো হচ্ছে কেমন যেন একটা জগা খিচুড়ি হয়ে যায়, এর জন্য এইভাবেই করছি। যাই হোক, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন অনেক আগের থেকে আমার ভিডিওগুলো দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন অবশ্যই। আর সবাইকে অগ্রিম ধন্যবাদ। সেম একইভাবে এখন আমি সেলাইগুলা করে নিব। আপনারা যারা ফিড ওঠানো নামানোকে ঝামেলা মনে করেন, আসলে ঝামেলা না, একটু প্র্যাকটিসের ব্যাপার, একটু বেশি প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, তখন আর কোনো ঝামেলা মনে হবে না। আমার নকশি কাঁথার এই পাশেরটা আমি অফ ক্যামেরায় করে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নকশি কাঁথাটা কেমন হয়েছে এটাও জানাবেন। আল্লাহ হাফেজ।